আমি ভেজ পিৎজা তৈরি করে ফেলছি। বন্ধুরা, আমার ছেলে বলেছিল আমাকে লুচি পরোটা না দিয়ে একটা ভেজ পিৎজা তৈরি করে দিও মা। আমিও একটা রুটি তৈরি করে এর মধ্যে সস, তার সাথে কিছু ভেজ, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর চিজ দিয়ে এটাকে এইভাবে সাজিয়ে ফেললাম। এটা দিয়ে আমি একটা পিৎজা তৈরি করে ফেলব। সত্যি খেতে খুব অসাধারণ হয় বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা তো জানেনই আমার এক ধরনের টিফিনে হয় না। এই আবার আমি একটা চাউমিন তৈরি করে ফেলেছি, চাউমিন। এটাও আবার বাচ্চারা খাবে। তো দুপুরে লাঞ্চ রেসিপি মাছ এসে গেছে, রুই মাছ। রিং পিস করা মাছগুলো আমি গামলায় ঢেলে নিয়েছি। এরপরে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো এই মাছের ঝোল রেডি হচ্ছে। প্রথম যখন আমাদের বাড়িতে টাটকা মাছ আসে বন্ধুরা, বাড়িতে প্রত্যেকেই কাঁচা মাছের ঝোল খেতে পছন্দ করে। তাই আমিও কাঁচা মাছ ভালোভাবে মশলা টশলা দিয়ে মাখিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করে দিই। খুব সুন্দর, অসাধারণ খেতে। মাছের ঝোল রেডি হয়ে গেছে। এরপরে যা যা তৈরি করব সব শেয়ার করব। তৈরি হচ্ছে ঢেঁড়স ভাজা, তার সাথে তৈরি হচ্ছে পটল ভাজা। এই পটল দুভাগ করে কেটে নিয়ে এর মধ্যে আমি লবণ আর চিনি একটু মেখে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি ভাজাটা তৈরি করব। পটল ভাজা তৈরি হচ্ছে। আজ তৈরি করে ফেললাম একেবারে মশলা পটল ভাজা। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাই কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থতার সাথে কিছুটা আলু সেদ্ধ মাখা করব বন্ধুরা। প্রেসার কুকারে আলুগুলো দিয়েছি আর এটাকে আমি সিটি দিয়ে নেব। ঘন ঘন ডালও রেডি হয়ে গেছে। লাঞ্চের জন্য ভাত বসানো হয়ে গেছে। টিফিন খাবার পর একবার চা রেডি হয়ে গেছে।